যে কোনোটা আগে বসাও, অসুবিধা নেই। 9 কিন্তু অসুবিধা কোথায়? মডুলাস চিহ্নটা না দেওয়াটাই অসুবিধা। মডুলাস চিহ্নটা দয়া করে দিবা। তারপর জি এর মান পরিমাপ করতেছো একটা ল্যাবে, সেখান থেকে তুমি জি এর মানটা পাইলে, তুমি পরিমাপকৃত জি এর মান, তাহলে পরিমাপকৃত জি এর মানটা কত আসলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তুমি কোনো একটা ল্যাবে জিটুকু পাইলা। কিন্তু জি এর প্রকৃত মান বা চূড়ান্ত মান, জি এর 2 অথবা 8 ইউজ করি, ধরো 9.82 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে আমরা বলবো জি পরিমাপের শতকরা ত্রুটি কত, চূড়ান্ত মান অথবা প্রকৃত মান। ঠিক আছে, চূড়ান্ত মান অথবা প্রকৃত মান। এখন এই ইরোডটা কীভাবে বলবো? ইরোডটা হচ্ছে আমাদের দুইটার পার্থক্য। যে কোনোটা আগে বসাও, অসুবিধা নেই। 9.89 আগে বসাও অথবা 9.82 আগে বসাও, কোনো অসুবিধা নেই। 9.82 কিন্তু অসুবিধা কোথায়? মডুলাস চিহ্নটা না দেওয়াটাই অসুবিধা। মডুলাস চিহ্নটা দয়া করে দিবা। তারপরে কি এখন ছিল আমাদের প্রকৃত মান। প্রকৃত মান কোনটা? প্রকৃত মান ছিল 9.82। এখন এটা একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পরে তুমি 100% মানে 100 দিয়ে গুণ করবা, তখন যেটা কি সেটা হচ্ছে আমাদের জি পরিমাপের শতকরা ত্রুটি অথবা আপেক্ষিক ত্রুটি। তো এতটুকু প্রথমে আমরা কি করব? ত্রুটিটা বের করবো। আপেক্ষিক ত্রুটিটা বের করার সাথে সাথেই তুমি শতকরা গুণ করে দিবা, 100 গুণ করে দিলেই হয়ে গেল।